অনেক দিন ধরে এই কাজটা করছি, কিছুদিন চাপের মধ্যে থাকায় এই ভিডিওটা তোমাদের কাছে আনতে পারিনি। শালটায় প্রথমে একটা কালার চাপিয়েছিলাম, তোমরা দেখেছিলে হোয়াইট কালারের সাথে পাড়ে একটা আলাদা রকমের ডিজাইন করেছিলাম, তো খুব একটা ভালো লাগছিল না, সেই জন্য আবার কালার চাপিয়ে দিলাম। এবার এখানে কালার চাপানোর জন্য আমাদেরকে একটু কালার হুইল সম্পর্কে জানতে হবে। কালার হুইলে কোন কালারের অপোজিটে কোন কালার ইউজ করলে ছবিটা সুন্দর লাগবে বেশি, সেটা আমাদেরকে ভাবতে হবে। এখানে আমি যেই কালার দেখলাম যে সি গ্রিন কালারের অপোজিটে আমি যদি হালকা একটু অরেঞ্জ বা একটু ইয়েলোইস কালার যদি ইউজ করি, সেটা খুব বেশি চোখে লাগবে। এখানে দেখো আমি শালটাই প্রথমে একটা ব্যাকগ্রাউন্ডে ওই সি গ্রিনেরই ডার্ক একটা কালার, এখানে আমি হালকা একটু হেরিডিয়ান গ্রিন, অল্প একটু ইয়েলো আকার, অল্প একটু ব্লু আর হোয়াইট ইউজ করছি। এবার শালে কালার চাপানোর কথা বলি। শালে আমি যেই কালারটা চাপাচ্ছি সেটা তো অলরেডি চোখে লাগছে আমাদের। এরপর আমাদের ডিজাইনে কিন্তু খুব বেশি কাজ করার লাগবে না। কেন কাজ করা লাগবে না সেটাও আমি বলি। যখন মুখটাই তোমরা ফোকাস করার চেষ্টা করবে, তখন বাকি দিকে যদি কোনো কাজ করো, যেমন এখানে ছবিটার মধ্যে ব্যাকগ্রাউন্ডেও অনেক কাজ আছে, অনেক ফুল আছে, সেটা ব্যাকগ্রাউন্ডে আমরা পরে আসছি। তো ব্যাকগ্রাউন্ডেও কিন্তু খুব একটা বেশি চোখে লাগানো যাবে না। তাহলে কি হবে, আসল যেটা সাবজেক্ট আমাদের, যেটা পোর্ট্রেট যেটা সাবজেক্ট, সেই সাবজেক্ট থেকে আমাদের চোখ অন্য দিকে চলে যাবে। তো এখানে দেখো আমি খুব নিজের মতো করে একটা ডিজাইন করার চেষ্টা করেছি, কিছুটা রেফারেন্সের সহযোগিতা নিয়ে নিজের মতো একটা ডিজাইন করেছি। তো মোটামুটি আমাদের এখানে ডিজাইন করাটা প্রায় কমপ্লিটের দিকে ছিল। এবার আসি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। ব্যাকগ্রাউন্ডে তোমরা উপরের দিকে যদি দেখো, দেখবে পিঙ্ক কালারের কিছু ফুল আছে আর তার সাথে সবুজ কিছু পাতা আছে, সেটা ডার্ক লাইট বিভিন্ন রকমের পাতা আছে। আর একটু নিচের দিকে মাথার কাছে সেখানে সাদা আর রেড কালারের ফুল আছে, আর সাথে সবুজ সবুজ কিছু পাতাও আছে। এখানে আমি যে কালারটা ইউজ করছি সেটা ভেরিডিয়ান গ্রিনের সাথে অল্প একটু ইয়েলো আকার মিক্স করেছি, সাদার পোর্শনটা একটু বেশি রেখেছি। তারপর এই একটা সুন্দর মিষ্টি একটা কালার তৈরি হয়েছে। এরপর আমি আবার এর উপর ব্রাউনের একটা টোন দেবো কালারটাকে ঢেকে নেওয়ার জন্য। আবার গ্রিনের টোন থাকবে, বিভিন্ন রকমের টোন থাকবে। আস্তে আস্তে কাজটা ফিনিশ করবো। আর দেখো তার রাইট সাইডে আমি সাদা কালারের ফুলগুলো অ্যাড করছি, তার সাথেই রেড কালারের ফুলগুলোও অ্যাড করবো। একটা ডেকোরেশন যেভাবে থাকে সেরকমভাবেই একটা ডেকোরেট করা ছিল। এবার আমি শেরওয়ানিতে কালারটা চাপাচ্ছি। একটা ব্যাকগ্রাউন্ড কালার চাপিয়ে নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড কালারের মিক্স ছিল আল্ট্রামেরিন ব্লু, হোয়াইট আর খুব অল্প একটু ইয়েলো আকার। ব্লুয়ের আর হোয়াইটের পার্সেন্টেজ বেশি ছিল, ইয়েলো আকারের পার্সেন্টেজটা কম ছিল। এবার যেখানে লাইট পোর্শন থাকার কথা সেইখানে আমি একটু হোয়াইটের পার্সেন্টেজটা বাড়িয়েছি, দেন তারপরে আমি কালারটা চাপিয়েছি। দেখো মোটামুটি একটা যে 3D ব্যাপার সেটা চলে আসছে। এরপর আমি এবার ডিজাইনের পোর্শনটাকে ধরার চেষ্টা করেছি। হোয়াইট কালারের পার্টের ভেতরের যে ডিজাইনগুলো তোমরা দেখছো, হালকা একটু যে গোল্ডেন সাইন করছে, যেরকম গোল্ডেন তো ঠিক না, তো এখানে কী কী কালার ইউজ করেছি, ইয়েলো আকার, খুব অল্প একটু আল্ট্রামেরিন। ইয়েলো আকার আর আল্ট্রামেরিন মিক্স করতেই একটা গ্রিন গ্রিন টাইপের কালার আসবে। সেই গ্রিনের সাথে যখন তুমি হোয়াইট কালার মিক্স করবে তখন এই কালারটা আসবে। তো প্রথমে তোমাদেরকে ইয়েলো আকার আর গ্রিন মিক্স করতে হবে, তারপর হোয়াইট। এবার আমি যখন আস্তে আস্তে ডিজাইন করছি, তখন দেখো ভেতরের দিকে যদি তোমরা দেখো, খুব হোয়াইট পার্টগুলোকে বাড়ানোর চেষ্টা করেছি, যেখানে ডার্ক পোর্শন থাকার কথা সেখানে ডার্ক পোর্শন রাখার চেষ্টা করেছি। এইভাবে আস্তে 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 ডিজাইনগুলোকে কমপ্লিট করার চেষ্টা করেছি। নিচের দিক থেকে ওপরের দিকে ওঠার চেষ্টা করেছি, ভেতরের ডিজাইন কোথায় হোয়াইট পার্ট থাকবে, সুতোর ভাগ কোথায় আছে, সেই সব জায়গাগুলোকে ধরার চেষ্টা করেছি। আর তার ভেতরে আবার ছোট ছোট পয়েন্টের ব্ল্যাক ডট ছিল, সেই ডটগুলোকেও ধরার চেষ্টা করেছি। পুরো কাভারটার মধ্যে, কাভার বলতে পুরো যে একটা পার্ট, এই পার্টটার মধ্যে সবটাই না এক ধরনের লাইট নেই, আলাদা আলাদা লাইট আছে। সামনের দিকটা একটু বেশি লাইট আছে, তারপরে আর একটু কম লাইট আছে। ছবির মধ্যে সেই জিনিসগুলো যেন একটু ভালোভাবে বোঝানো যায় তার চেষ্টা করেছি। আশা করছি তোমরাও বুঝতে পারছো কীভাবে ছবিটা করার চেষ্টা করেছি। এখানে যে ওড়নাটা আছে, ওড়নায় কালার একটু পরে করবো। ওড়নায় কালার করার আগে শ্যাডো পার্ট যেটা আছে, শ্যাডো পার্টে কেমনভাবে আমি না অনেকক্ষণ ধরে তোমাদেরকে একটু লং ভিডিও করার চেষ্টা করছি, এই জন্যই যাতে তোমরা স্টেপ বাই স্টেপ কাজটাকে অবজার্ভ করতে পারো, কাজটাকে বুঝতে পারো। তো স্টেপ বাই স্টেপ বুঝতে হলে তোমাদেরকে একটু টাইম নিয়ে ছবিটাকে দেখতে হবে। এই ছবিটা কিন্তু 5 মিনিট, 6 মিনিট বা 10 মিনিটের কাজ না। 3 দিন 4 দিন ধরে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, যখন মানে টাইমের সেরকম তো কোনো হিসেব থাকে না কোনো একটা কাজ করতে বসার সময়। এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে শ্যাডো। এবার এই শ্যাডোতে আমরা ইউজ করেছি ব্রাউন, খুব বেশি পরিমাণে একটু ব্লু আর হোয়াইট। ব্লুয়ের ভাগটা একটু বেশি থাকবে। এখানে দেখো আমি ওড়নাটায় কালার চাপিয়ে নিয়েছি। ওড়নার কালার প্রথমে তো আমি ক্রিমসন লেক দিয়েছিলাম, ক্রিমসন রেড যেটা হয় সেই রেড। তারপর আমি আবার আস্তে আস্তে এর ডার্কনেসটা একটু বাড়িয়ে দেবো, কারণ কাজ যখন আমাদের মনে হবে, একটু পরে যখন আবার মনে হবে, তখন আমরা আবার একটু লাইট পোর্শন বাড়িয়ে দেবো। তো কাজ আস্তে আস্তে এগিয়ে যাবে, আমাদেরকে কোনো তাড়াহুড়োর করার কোনো দরকার নেই। দেখো এখানে আমি এবার পাঞ্জাবির শেরওয়ানির যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই ব্যাকগ্রাউন্ডে আবার কালার চাপাচ্ছি।
প্রথমে তো চাপিয়ে নিয়েছিলাম ওড়নার কালারটাই, যাতে ওড়নার কালারটা শুকোতে শুকোতে আমি এখানে কাজটা করতে পারি, তার জন্যই কালারটা চাপানো। দেখো ওভারঅল মোটামুটি ফিনিশিংয়ের দিকে আমাদের কলারের পোর্শনে কাজ বাকি আছে। কলারের পোর্শনে আস্তে আস্তে আমি যেই কালারটা নিচে চাপিয়েছিলাম সেই কালারটাই চাপানোর চেষ্টা করেছি। তারপরে আবার গলার একটা হার পরে আছে দাদা, তো সেই হারের পোর্শনটা হবে। তো আস্তে আস্তে কাজ ফিনিশিংয়ের দিকে। তো তোমরা যদি ছবি আঁকতে চাও, যদি ছবি আঁকার সাথে থাকতে চাও, ছবি আঁকাটা না মানে হঠাৎ করে হয়ে যায় না বা হঠাৎ করে সম্ভব না। তুমি আজকে ছবি আঁকতে শুরু করলে আজকে তোমার কাছে সব কিছু চলে আসলো, সবাই সব অর্ডার দিতে শুরু করলো, তো সেটা তো সম্ভব না। তোমাদেরকে একটা টাইম লাগবে ছবি আঁকতে। যেমন আমি পাঞ্জাবির এই শেরওয়ানিটা করার আগে আমি যে কাকু ছিলেন, ওনার যে শালটা, ওনার শালটা তো আমি নিজের থেকে চেঞ্জ করেছি, কেউ আমাকে বলেনি। আমার মনে হয়েছে কাজটা চেঞ্জ করার দরকার আছে, কারণ ছবি আঁকাটা আমার কাজ, সেখানে যেন কোনো রকম কোনো ত্রুটি আমার চোখে না থাকে। তারপর যদি ওনারা মনে করেন যে কিছু চেঞ্জ করতে চাইবেন বা কিছু, সেটা অবশ্যই আমাকে করতে হবে। তো ছবি আঁকাটা একটু চেষ্টা করো নিজের ভেতর থেকে আঁকতে। ছবি আঁকাটা শুধুমাত্র টাকার দিক থেকে এঁকো না, তাহলে দেখবে কাজটাও সুন্দর হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরের স্টেপে, এই পোর্ট্রেটটা করব আমি, আর এই পোর্ট্রেটটা আমি শুরু করতে চলেছি, সেটাও ভিডিও আসবে, দেখতে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।